আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে ঘটনা লেখেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাক দিল, ইউসুফ আলাইহিস সালাম শুধু একটা কথাই বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। এবার জুলাইখা বললেন, না না, আমি এটা বুঝি না, তোমার খোদাকে তুমি ভয় করো, কোনো সমস্যা নাই, তোমার খোদা তো দেখে না। তার সামনে মূর্তি রাখা ছিল, মূর্তিটাকে সে কাপড় দিয়ে ঢেকে দেয়, বলে দেখো এখন খোদা তো আর দেখে না, এবার তুমি আসো। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন, এমন খোদার ইবাদত আমি করি না যেই খোদা দেখে না, আমি এমন খোদার ইবাদত করি যেই খোদা আমাকে দেখে। কেউ না দেখলো, আমার খোদা আমাকে দেখতেছে, আমার পরওয়ারদিগার আমাকে দেখে, আমি আমার পরওয়ারদিগারকে ভয় করি, আমি এই জিনার মধ্যে লিপ্ত হতে পারবো না। এবার পরওয়ারদিগারের সঙ্গে হাত উত্তোলন করে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি দৌড় দাও। আল্লাহর হুকমে যখন ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার দিকে দৌড় দেয়, কুদরতভাবে দরওয়াজাগুলো টাস টাস করে খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেছেন, জুলাইখার ডাকে সাড়া দেয় নাই। সুন্দরী রমণী জুলাইখা তার উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে, নিজের কামনা বাসনা পূরণ করার জন্য ইউসুফকে ডাক দেয়। ইউসুফ তো নবী ছিল, আল্লাহর আশ্রয় চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দৌড় দাও, দৌড় দেয়। আল্লাহ পাক তাকে রক্ষা করে নেয়। এমনকি ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজাগুলো বের করে একেবারে বাহিরে চলে আসে, এক বিন্দু কলুষিতাও তার স্পর্শ করে না। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানে যাও, যে অবস্থায় থাকো না কেন, গহীন অরণ্যে চলে যাও, গহীন সমুদ্রের ভিতরে চলে যাও, গভীর সমুদ্রের পানির তলদেশে চলে যাও, কেউ যদি না দেখে, কেউ যদি না দেখে, একজন তোমাকে দেখতেছেন, জুড়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। হাদিসে জিব্রাইলের ভিতরে আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছ। এই দেন খেল যদি পয়দা না হয়, মনে মনে ধারণা করবা আমি আল্লাহকে দেখি না, আল্লাহ পাক আমাকে চোখের পাওয়ার দেয় না, এটা আমার ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এর মধ্যে এক বিন্দু পরিমাণে সন্দেহ নাই। যদি এই দেন খেল পয়দা করতে পারো, তাহলে বোঝা যাবে তুমি আল্লাহকে প্রকৃত ভয় করতেছো। কারণ হাসরের ময়দান বড় ভয়াবহ, হাসরের মাঠ বড় ভয়াবহ। দুনিয়া থেকে সূর্যটা কত মাইল দূরে, সেখান থেকেও যদি সূর্যের তাপ একটু বেশি হয়, মনে হয় আমাদের কলিজা ফেটে যায়, পিপাসার্ত হয়ে যায়। যেদিন একটু রোদের প্রখরতা বেড়ে যায়, মনে হইতেছে না জানি কি হয়ে গেল, আজকে রোদের তাপটা মনে হয় একটু বেড়ে 12 হয়ে গেছে, আজকে রোদের তাপ মনে হয় একটু বেশি। কিন্তু হাসরের মাঠটা এমন হবে, যেই মাঠে কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা তরুলতা থাকবে না। কারো হাত 1 হাত, 2 হাত, অর্ধ হাত, 2.5 হাত উপরে সূর্যটা থাকবে। নবীজি বলেন সেদিন মানুষের অবস্থা এমন হবে, সূর্যের প্রচণ্ড তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এমন ভয়াবহ দিনের মধ্যেও এমন কিছু মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়ার ঘোষণা দিয়ে দিলেন নবীজির মাধ্যমে। বলে এমন 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আরশে আজিমের নিচে সেদিন ছায়া দেওয়া হবে। ওই যে বলেছিলাম, প্রকৃত মুমিন মুসলমান যারা হয়ে কবরে যায়, যারা প্রকৃত ইমানদার হয়ে কবরে মৃত্যুবরণ করে কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম 7 শ্রেণীর মানুষের জন্য কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
আল্লাহর নবী বলেন এমন 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার নিচে আশ্রয় দেওয়া হবে। যেই বিভীষিকাময় হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়াবিহীন আর কোনো ছায়া থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন ওই 7 শ্রেণীর মানুষ কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবেন। 1 নাম্বার হলো ইমামে আদিল। 1 নাম্বার হলো ইমামে আদিল। ইমামে আদিল কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? ওয়াল আদলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি গায়রিহি। ন্যায়পরায়ণ শাসক হলো ওই শাসক যিনি তার নিজের ব্যাপারে ইনসাফ করবে এবং অন্যের ব্যাপারেও প্রকৃত ইনসাফ করবে। কিরকম ইনসাফ? কেমন ইনসাফ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার হালতে যে হালতে থাকুক না কেন ফয়সালাটা হবে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। যখন কোনো ফয়সালা আসবে ইসলামী রাষ্ট্রনায়ক এমন এক ফয়সালা করবে, এটা হলো ইমামে আদিল। প্রকৃত রাষ্ট্রনায়ক যে ব্যক্তি হবে সেই আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাবে। এবার সাহাবায়ে কেরাম বললেন আরশে আজিমের নিচে ছায়া পাওয়া সেই প্রকৃত রাষ্ট্রনায়ক তার গুণাবলী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। প্রকৃত রাষ্ট্রনায়কের 4টা গুণ হবে। বলেন কয় গুণ? 1 নাম্বার গুণ সেই ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করে হকদারদের কাছে পৌঁছে দিবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, যেখানে যেই অবস্থায় অন্যায় হইতেছে ওই অন্যায়কে সে প্রতিহত করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, যেখানে যেই নিষেধ আসতেছে ওই নিষেধ ওইখান থেকে ফিরে আসবে, মানুষদেরকে অন্যায় পাপা কাজ থেকে সে বিরত রাখবে। তাহলে বলতেছিলাম রাষ্ট্রনায়কের 4টা গুণ। বলেন কয়টা গুণ? 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, মানুষদেরকে ইবাদতের জন্য বাধ্য করবে। 4 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যখন কোনো অন্যায় গর্হিত কাজ হয়, অন্যায় গর্হিত কাজ থেকে মানুষদেরকে প্রজাদেরকে সে বাধা প্রদান করবে। এই জন্য যে ব্যক্তি মদের লাইসেন্স দেয় সে কি আসল রাষ্ট্রনায়ক নাকি? যে ব্যক্তি চোরের হাত কাটে না বরং তাকে প্রশ্রয় দেয় সে নয় কোনো আসল রাষ্ট্রনায়ক। ইমামে আদিল তো ওই বান্দা যেই বান্দার রাষ্ট্রের মধ্যে কোনো অন্যায় গর্হিত কাজ হবে সে বাধা দিবে, নিজেও কোনো মদের লাইসেন্স দিবে না, নিজেও কোনো সুদের লাইসেন্স দিবে না, নিজেও সুদ খাবে না, অন্যকে খাওয়ার জন্য বলবে না। রাষ্ট্রের মধ্যে যদি কেউ চুরি করে বিদেশি সম্পদ পাচার করে এই ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় এনে আল্লাহর ফয়সালা অনুযায়ী তার বিচার কার্য পরিচালনা করবে। এমন রাষ্ট্রনায়কের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। প্রকৃত রাষ্ট্রনায়ক তো ওই বান্দা যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করবে। যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে কোনো চোর চুরি করে পাচার করে বিদেশে বাড়িতে বাড়ি জমায়, এই ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় এনে আল্লাহর ফয়সালা অনুযায়ী তার উভয় হাতকে কেটে দেওয়া হবে। এটাই রাষ্ট্রনায়ক। বলতেছিলাম রাষ্ট্রনায়কের 4টা গুণ। 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করা। এই 4টা গুণ যখন কোনো একজন রাষ্ট্রনায়কের মধ্যে থাকবে ওই রাষ্ট্রনায়ক কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়ায় আশ্রয় পাবে। বলেন সুবহানাল্লাহ। এই রাষ্ট্রনায়কের কয়েকটা উপকার ফজিলত। 1 নাম্বার প্রকৃত রাষ্ট্রনায়কের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রকৃত রাষ্ট্রনায়ক কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পাশে নূরের মেম্বারের উপরে বসবে।
قال رسول الله صلى الله عليه وسلم إن المفسدين عند الله على منابر من نور عن يمين الرحمن আল্লাহর নবী বলেন প্রকৃত রাষ্ট্রনায়ক ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে নূরের মেম্বারের উপরে বসে যাবে। আল্লাহ পাকের ডান পাশে তার স্থান হবে, আর ওই রাষ্ট্রনায়ক হয়ে যাবে আল্লাহর ডান হাত। ডান হাত দ্বারা কি বোঝায়? মুহাদ্দিসিন কেরামগণ বলে এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে যখন কোনো বান্দা আল্লাহর ডান হাত হয়ে যাবে মানে মুক্তি পাওয়া গেল। একজন রাষ্ট্রনায়ক যখন ডান হাত হয়ে গেল মানে আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তি মাপ পাওয়া গেল, আল্লাহ পাকের পাশে সে নূরের মেম্বারে বসে যাবে। 2 নাম্বার, যে ব্যক্তি সফল রাষ্ট্রনায়ক এর দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم এমন 3 শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, দাওয়াতুল ইমামুল আদিল, রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন, তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 2 নাম্বার হলো ওই রোজাদার, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রোজা না ভাঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ইফতার সামনে রেখে যখন কোনো বান্দা আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ আমরা বড় গুনাহগার, আমাদের অপরাধ হয়েছে, তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে বান্দার এই খেলা দেখে আর খুশি হয়। ফেরেশতাদেরকে বলে তারা কেন খাবার খায় না? বলে তারা তো এখনো খাবার খাওয়ার অনুমোদন পায় নাই, আপনার নাম স্মরণ করে আজান মসজিদ থেকে এখনো হয় নাই, ইফতারের সময় এখনো হয় নাই, এখনো অপেক্ষায় আছে, যখনই সময় হবে তখনই সে ইফতার করবে। আল্লাহ বলে তাদেরকে খাবার খাইতে নিষেধ করলো কে? বলে আল্লাহ আপনি তো নিষেধ করেন নাই, কিন্তু আপনার মহাব্বত নিষেধ করেছে। সেই সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে না খেয়ে থাকে। উদ্দেশ্য হলো ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, এই ব্যক্তি তার কামনা বাসনাকে পরিত্যাগ করে শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হয়ে বলে দেয় তোমরা সাক্ষী থাকো, ফাইন্নাস সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই বান্দা যেহেতু আমার জন্য রোজা রেখেছে, আমার কাছে দোয়া করেছে, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাকে আমি আমার কুদরতি হাত দ্বারা উত্তম পুরস্কার বন্টন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সব কিছু পারে কি পারে না? বলেন পারে নাকি? আল্লাহ সব কিছু পারে, এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ পারে না। বলতেছিলাম 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার হলো ওই রোজাদার যে ব্যক্তি ইফতার সামনে রেখে দোয়া করে, 3 নাম্বার হলো ওই মাজলুম যে ব্যক্তি জালেমের পক্ষ থেকে অত্যাচারিত হয়। আমাদের গাজার মুসলমান ভাইরা তারা বছর কি বছর অত্যাচারে জর্জরিত, লিবিয়ার মুসলমানেরা বছর কি বছর অত্যাচারে জর্জরিত, এবং অন্যান্য যে মুসলমান রাষ্ট্রগুলোতে মুসলমান মাজলুমের শিকার হয়। এই মুসলমান যখন আল্লাহ বলে ডাক দেয়, এই মাজলুমের ডাকের ছুড়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। 1 নাম্বার হলো মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। এই জন্য অন্যায়ভাবে যদি কারো উপরে জুলুম করেন, ও ভাইরা আমার বলে দেই, ওই মাজলুম বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলুমের দোয়া কবুল করে নেন, ওই মাজলুমের দোয়া কখনো ফিরায় দেয় না। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া আশ্রয় দিবে 7 শ্রেণী। 1 নাম্বার হলো রাষ্ট্রনায়ক, ন্যায়পরায়ণ শাসক। যেই ন্যায়পরায়ণ শাসকের ফজিলত সম্পর্কে বলতেছিলাম, 1 নাম্বার সে আল্লাহর আরশে আজিমের ডান পাশে জায়গা পাবে। 2 নাম্বার হলো ওই রাষ্ট্রনায়কের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। এই জন্য সফল রাষ্ট্রনায়কের আমাদের দেশে দরকার আছে না নাই? আমরা মুসলমানের দেশে আমাদের তো একজন ন্যায়পরায়ণ শাসকের প্রয়োজন।
যিনি কোরআন থেকে ফয়সালা করবে, যিনি হাদিস থেকে ফয়সালা করবে, যার আদর্শ হবে নবীজি, যার আদর্শ থাকবে একমাত্র সুন্নাতে নববী, এছাড়া কোনো তন্ত্র মন্ত্র এটা কখনো তারা অনুসরণ করবে না। বলেন ঠিক কিনা? এই জন্য প্রকৃত রাষ্ট্রনায়ক তো সেই ব্যক্তি যে কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালা করে, সে যেই দলের হোক না কেন, সেটা আমাদের মাথা ব্যথা নয়। কিন্তু আমাদের কথা হলো যে যেই দলের হোক না কেন, আমরা চাই আমার একজন ন্যায়পরায়ণ শাসক যিনি কোরআন অনুযায়ী ফয়সালা করেন। সবচাইতে আসল রাষ্ট্রনায়ক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিলেন আসল রাষ্ট্রনায়ক। সুন্দর একটা মজার ঘটনা হাদিসে আসছে, আল্লাহর নবীর সময় মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেছে, বলে মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছে, বলে তাকে নিয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর তার জন্য ফয়সালা করা হলো, বলে যেহেতু সে চুরি করেছে এই জন্য তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহর ফয়সালা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এবার সম্ভ্রান্ত আরব গোষ্ঠীর মধ্যে একটা কানাঘোষা দেখা দিল। তারা বলতেছে আমাদের মাখজুমি সম্ভ্রান্ত একজন মহিলা, তার হাত কেটে দেওয়া হবে, এটা মানায় না। যাও একটু মুহাম্মদের কাছে কেউ একজন গিয়ে বলো আমাদের মাখজুমি সম্ভ্রান্ত বংশের একজন মহিলা চুরি করেছে, বিচারটা একটু হালকা করা যায় কিনা। বলার মতো কেউ সাহস পায় না, কেউ সাহস পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের সন্তান উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে মিলে বলল, যাও যাও, তোমাকে তো তোমার দাদা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় আদর করে, তুমি গিয়ে একটু বলে দাও। তুমি গিয়ে বলবা মাখজুমি গোত্রের মহিলা, সম্ভ্রান্ত একজন মহিলা চুরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্তের দিকে তাকায় কি তার হাতটা না কেটে একটু হালকা করা যায় কিনা। নবীজির কাছে যখন এই প্রস্তাব নিয়ে যায়, হাদিসের মধ্যে আসছে নবীজির চেহারা মুবারক রাগান্বিত হয়ে লাল হয়ে ফুলে যায়। নবীজি উসামার দিকে তাকিয়ে বলে, উসামা তুমি শুনে রাখো, আমার কন্যা ফাতেমাও যদি এই অপরাধে অপরাধ করত, আমি মুহাম্মদ এক বিন্দু পরিমাণও দেরি করতাম না, আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উত্তম শাসক বানায় পাঠাইছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বলে রাষ্ট্রনায়ক তো এমন হবে যে ব্যক্তি যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা করবে, যেখানে আল্লাহর আদেশ সেখানে আদেশ পালন করবে, যেখানে আল্লাহর নিষেধ সেখানে নিষেধগুলোকে জারি রাখবে। যেখানে আল্লাহ পাক বলছেন এই কাজটা তুমি প্রণয়ন করবে, যেখানে আল্লাহ বলছে এই কাজ থেকে বিরত থাকো সে বিরত থাকবে। এটাই তো আসল ন্যায়পরায়ণ শাসকের কাজ। এই জন্য বলতেছিলাম একজন ন্যায়পরায়ণ শাসক হওয়া বড় জরুরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। তার মধ্যে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর হলো ওই যুবক যে যুবক রাতের আঁধারে গভীরে যৌবনে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। কারণ যৌবন অবস্থায় আল্লাহর দরবারে একটা সেজদা বৃদ্ধ অবস্থায় 10 থেকে 70টা সেজদার সমান। কারণ যৌবন অবস্থায় ইবাদতটা আল্লাহর কাছে বড় দামি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো বৃদ্ধকাল আসার পূর্বে। কারণ যৌবনকাল বড় নিয়ামত। যৌবনকালে সব কিছু করতে মনে চায়, যৌবনকালে জৈবিক চাহিদাও বেশি থাকে। বৃদ্ধ হয়ে গেলে জৈবিক চাহিদা কমে যায়, আল্লাহর ইবাদত বেশি বেশি করে, এটাই স্বাভাবিক। এই জন্য কোনো যুবক যখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে ঘোষণা দেন, ওই যুবককে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দেওয়া হবে। এই জন্য যুবকদের ইবাদত বড় দামি।
হাদিসের মধ্যে আসছে যৌবনকালে যদি কোনো বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার হয়ে খুশি হয়ে বলতে থাকে, আমার প্রিয় বান্দা, যুবক বান্দা দেখো আমার সামনে সিজদা দিচ্ছে, তোমরা সাক্ষী থাকো, তার সব চাহিদা থাকা সত্ত্বেও আমি আল্লাহর দরবারে সিজদা দেয়, আমি এই যুবকের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। কাদেরে কুদরত দারি হর চেখাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চেখাহি আকুনি, মুর্দারা তো জান বখশে জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করার উপরে ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারেন, এমন কিছু নয় যেগুলো আল্লাহ পাক করতে পারেন না, সব কিছু করনেওয়ালা। এই জন্য আমি বলা উদ্দেশ্য হলো, হে আমার ভাইরা, যৌবন কালকে বেশি গনিমত মনে করা, যৌবন কালের ইবাদতকে গনিমত মনে করে বেশি বেশি ইবাদত করা। বলতেছিলাম আল্লাহর নবী হাদিসে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল ফুরিয়ে যাওয়ার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ আসার পূর্বেই। 3 নাম্বার হলো গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনাঢ্যতাকে গনিমত মনে করো দারিদ্রতা আসার পূর্বেই। 4 নাম্বার ফারাকাকা ক্বাবলা শুগলিক, তোমার কর্মব্যস্ততা এটাকে তুমি আসার পূর্বে তোমার অবসর সময়কে গনিমত মনে করো। 5 নাম্বার ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করে নাও। এই হাদিসের প্রথম অংশে যেই কথাটা বলা হলো, ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে সেটা গনিমত। বৃদ্ধ বয়স আসার পূর্বে যেই যুবক তার সময়কে কাজে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব দামাত বারাকাতুহুম, উনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে পৌঁছেছেন। উনি কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসবেন, ইনশাআল্লাহ আমরা তার বয়ান শুনবো। তো উনি আসার আগ পর্যন্ত আমি আলোচনা করে যাই। তো আলোচনা আমরা বলতেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবেন। বলতেছিলাম 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যার অন্তর সবসময় মসজিদ পরিচালনার কাজে সম্পৃক্ত থাকে। কখন জানি মসজিদ থেকে আজান এসে যায়, আমাকে নামাজে যেতে হবে, কখন জানি মসজিদ থেকে সময় হয়ে যায়, নামাজের সময় আমাকে চলে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই বান্দাটা দুনিয়াতে থাকতে মসজিদের সাথে সম্পর্ক বেশি থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবেন। কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। যেই ব্যক্তি বাজার থেকে মনটাকে ফিরিয়ে মসজিদের দিকে তার মনকে মুআল্লাক করে নেয়, মসজিদের সাথে যার সম্পর্ক বেশি থাকে, কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু গুরুত্ব বোঝান। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ইন্নাল্লাহা লা ইউনাদি আইনা জিরানি আইনা জিরানি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায় বলে বলে ডাকবে। এবার ফেরেশতারা বললে, ফাকালাল মালাইকাতু, ফেরেশতারা বলবে, রব্বুনা মাইয়াম বাকি আইয়ুজারিকা, এমন কে আছে যে আপনার প্রতিবেশী হওয়ার উপযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে উম্মারুল মাসাজিদ। কিয়ামতের দিন আল্লাহ বলবে, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে, কারা আপনার প্রতিবেশী? আল্লাহ বলে, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করেছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলবে যারা মসজিদের সাথে সম্পর্ক থাকতো, যাদের মনটা সবসময় মসজিদে পড়ে থাকতো, যাদের মনটা সবসময় নামাজের জন্য উদ্বুদ্ধ থাকতো, বাজারে আজাইর আড্ডা দেওয়ার জন্য যাইতো না, দোকানে বসে বসে টিভি সিগারেট বিড়ি সিগারেট খাইতো না, টিভি সিনেমা দেখতে দেখতে চা পান করতো না, বরং যখনই সময় হয়ে যাইত বাড়ি থেকে দৌড়ে মসজিদে চলে আসতো, আল্লাহর বরত্বতা স্বীকার করত। আল্লাহ পাক বলেন এরাই আসরের ময়দানে আমার প্রতিবেশী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার, যে ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে থেকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবে। 4 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুইজন মুহাব্বতের ভাইকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবেন, যারা একে অপরকে মুহাব্বত করত আল্লাহর জন্য। একজন আরেকজনকে মুহাব্বত করে শুধু আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবেন, যেই দুইজন মানুষ একে অপরকে মুহাব্বত করত শুধুমাত্র আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা করে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে সৎ কাজের আদেশ করে, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য কাউকে অসৎ কাজ থেকে নিষেধ করে, হে ইমানদার মুমিন মুসলমানরা, তোমরা ওই বান্দাটাকে প্রকৃত ইমানদার বলে সাক্ষী দিয়ে দাও। তাহলে বোঝা গেল যে এই বান্দা আল্লাহর জন্য অন্য কাউকে ভালোবাসে। ও ভাই, তোমাকে আমি নামাজের কথা বলি কি আর কোনো স্বার্থ নয়, বরং আমার মাকসাদ তুমি যদি নামাজে হয়ে যাও তাহলে হতে পারে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তুমি এবং আমি উভয় স্থান পাইব। তোমাকে আমি শত্রুতা রাখি কারণ তুমি নামাজ আদায় করো না, তুমি নাফরমানি করো। আপনার আরেক ভাই, আপনার তাকে নামাজের কথা বলছেন কিন্তু নামাজ পড়ে না, নাফরমানি করে। নামাজের সময় সে মদ পানের জন্য দৌড়ে যায়, নিশা সুদ পান করে। এই বান্দার সঙ্গে আপনি যদি সম্পর্ক বিচ্ছিন্ন করেন, উদ্দেশ্য হলো সে যেহেতু নাফরমান, তার সঙ্গে যদি আমি থাকি হতে পারে আমার উপর আল্লাহর গজব আসবে। বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেহেতু আপনি তার সঙ্গে শত্রুতা পোষণ করেছেন, আল্লাহর নবী বলেন আপনি আপনার ঈমানকে পরিপূর্ণ করে নিলেন। 3 নাম্বার, দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইরা আমার, মানুষকে গাছের মধ্যে বলে ভাই এই যে আজকে আমার জীবনটা আছে, কালকে দুনিয়াতে নাও থাকতে পারি। এই যে চোখটা দেখতেছো এটা আজকে আসে তো কালকে থাকবে না, কখন জানি মৃত্যু এসে যায়, কখন জানি মওত এসে যায়। মৃত্যু আসার পূর্বে চলে আসো, দিনের দিকে চলে আসো। মসজিদে আল্লাহর ঘরে কথা হচ্ছে, ভাই চলো মসজিদে যাই, নামাজটা ঠিক মতো আদায় করি, এটাই তোমার সফলতা আমার সফলতা। মানুষকে যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর নবী বলেন সাক্ষী থাকো ওই বান্দাটা হলো দুনিয়াতে পরিপূর্ণ ঈমানদার। এই জন্য বলতেছিলাম যে দুইজন মহাব্বত করবে কার জন্য বলেন? একজন আরেকজনকে ভালোবাসবে কার জন্য? একজন আরেকজনের সঙ্গে শত্রুতা রাখবে কার জন্য? একজন আরেকজনকে সৎ কাজের আদেশ করবে কার জন্য? একজন আরেকজনের সঙ্গে অসৎ কাজে নিষেধ করবে কার জন্য? বলে যদি আল্লাহর জন্য এই 4টা কাজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে ওই বান্দাটা আল্লাহর আরশে আজিমের নিচে স্থান পেয়ে যায়। এই জন্য 4 নাম্বার বললাম। 5 নাম্বার, যে ব্যক্তি সুন্দরী নারীকে পাওয়ার পর আল্লাহর ভয়ে ওই সুন্দরী নারী থেকে ফিরে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন দা ইমরাতুন মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, দাআত ইমরাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বলে ওই সুন্দরী নারী যখন তাকে জিনা ব্যভিচার করার জন্য ডাকে, আর ওই সুন্দর সুপরিচিত পুরুষ যুবকটা বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে আমার জিনা করার প্রয়োজন নাই, আমি তোমার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবো না। আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে ঘোষণা দেয় আল্লাহর ভয়ে যে ব্যক্তি কোনো নারীর বাহু থেকে ফিরে আসে, কিয়ামতের ময়দানে ওই যুবক আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেয়ে যায়। আপনারা সকলেই জানেন আল্লাহ পাক কোরআনে বলেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك। 7টা দরওয়াজা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন বললেন আসো আসো তুমি আমার কামনা পূরণ করে নাও, ইউসুফ আমি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছি,
আজকে তুমি আমার কামনা বাসনা পূরণ করে নাও, তুমি আমার গোলাম, আমি তোমার গরিবা, আমি তোমাকে যেটা বলবো তুমি মানতে বাধ্য। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে ঘটনা লেখেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাক দিল, ইউসুফ আলাইহিস সালাম শুধু একটা কথাই বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। এবার জুলাইখা বললেন, না না, আমি এটা বুঝি না, তোমার খোদাকে তুমি ভয় করো, কোনো সমস্যা নাই, তোমার খোদা তো দেখে না। তার সামনে মূর্তি রাখা ছিল, মূর্তিটাকে সে কাপড় দিয়ে ঢেকে দেয়, বলে দেখো এখন খোদা তো আর দেখে না, এবার তুমি আসো। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন, এমন খোদার ইবাদত আমি করি না যেই খোদা দেখে না, আমি এমন খোদার ইবাদত করি যেই খোদা আমাকে দেখে। কেউ না দেখলো, আমার খোদা আমাকে দেখতেছে, আমার পরওয়ারদিগার আমাকে দেখে, আমি আমার পরওয়ারদিগারকে ভয় করি, আমি এই জিনার মধ্যে লিপ্ত হতে পারবো না। এবার পরওয়ারদিগারের সঙ্গে হাত উত্তোলন করে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি দৌড় দাও। আল্লাহর হুকমে যখন ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার দিকে দৌড় দেয়, কুদরতভাবে দরওয়াজাগুলো টাস টাস করে খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেছেন, জুলাইখার ডাকে সাড়া দেয় নাই। সুন্দরী রমণী জুলাইখা তার উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে, নিজের কামনা বাসনা পূরণ করার জন্য ইউসুফকে ডাক দেয়। ইউসুফ তো নবী ছিল, আল্লাহর আশ্রয় চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দৌড় দাও, দৌড় দেয়। আল্লাহ পাক তাকে রক্ষা করে নেয়। এমনকি ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজাগুলো বের করে একেবারে বাহিরে চলে আসে, এক বিন্দু কলুষিতাও তার স্পর্শ করে না। আরেকটা ঘটনা আপনারা জানেন, আসহাবে রকিম। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না আসহাবাল কাফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আসহাবে কাহফ এবং আসহাবে রকিমের ব্যাপারে আলোচনা আসছে। আসহাবে রকিমের যেই তিনজন যুবক গর্তের মধ্যে আটকে যায়, গর্তের মুখ গুহাটা এরকম বন্ধ হয়ে যায়। তিনজন মানুষ তিনটা ভালো কাজের কথা আল্লাহর কাছে দোয়া করে। এক যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো জানো, তুমি তো জানো আমি আমার চাচাতো বোনের প্রতি আকৃষ্ট ছিলাম। আমার চাচাতো বোন বড় সুন্দরী রমণী ছিল, আমি তার প্রেমে মশগুল ছিলাম। একদিন সে আমাকে জিনার জন্য ডাক দিল, আমি তার জিনার ডাকে সাড়া দেই নাই। যখন আমি তার বাহুর কাছে বসে গেলাম, এখনই জিনা করতে যাব, হঠাৎ করে আমার ভিতরে ভয় আসলো, আমি এখন যদি জিনা করি কেউ আমাকে না দেখলেও কে দেখে? বলে আল্লাহ যেহেতু দেখতেছেন এই জন্য আমি ভয় করলাম। আল্লাহ আমি যেহেতু সেদিন তোমার ভয়ে আমার চাচাতো বোনের বাহু থেকে ফিরে এসেছিলাম, যদি তোমার ভয়ে আমি সেদিন ফিরে আসতে পারি, সেই উসিলা করে আল্লাহ আমাদের গুহার মুখ থেকে তুমি পাথরটা সরায় দাও। ইতিহাসের ভিতরে লেখা হয় আল্লাহর কুদরতিভাবে পাথরের মুখটা, ওই গুহার মুখটা পাথর থেকে সরে যায়। এটা আল্লাহর ফয়সালা। বলতেছিলাম, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামালিন ইয়াকালু ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী রমণী যখন কোনো যুবককে তার জন্য জিনা করার উদ্দেশ্যে ডাকে, আর ওই যুবক যখন নিজেকে বিরত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই বান্দাটা আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেয়ে যায়। 6 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে সদকা করে। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, গোপনে যেই বান্দাটা সদকা করে ওই বান্দাটাও আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। প্রকৃত ঈমানদার হলো ওই বান্দারা যারা গোপনে প্রকাশ্যে সদকা করে। হাদিসের মধ্যে আসছে এমন ভাবে দান করো, তোমার ডান হাত দিয়ে দান করবা, বাম হাত জানবে না। শুধুমাত্র আল্লাহকে দেখার উদ্দেশ্যে যদি তুমি দান করো, আবার যদি প্রকাশ্যে দান করো তবে উদ্দেশ্য থাকবে লিল্লাহিয়াতের জন্য। এই যে মাহফিল চলতেছে আপনারা দান করবেন, এই যে দানগুলো আপনারা করবেন বা করেছেন, এটা যদি আল্লাহকে পাওয়ার জন্য হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোপনে হোক প্রকাশ্যে হোক, যদি দানটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহর নবী বলেন সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তোমার স্থান হয়ে যায়। এই জন্য গোপনে প্রকাশ্যে যারা দান করবে তারা বড় দামি। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান
ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে যারা আল্লাহর রাস্তায় দান করে দিনের বেলা রাতের বেলা গোপনে প্রকাশ্যে, বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান রয়েছে। আর সেই উত্তম প্রতিদানের প্রাথমিক জায়গা হলো আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া আশ্রয় দিবেন। এই জন্য বলতেছিলাম আরশে আজিমের ছায়ার নিচে কয় শ্রেণীর মানুষ যেন? 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 6 নম্বর চলে গেল। 7 নম্বর হলো ওই বান্দা যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে। ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাযাইনাহু, বলে ওই বান্দা যখন আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে মসজিদে একা একা যখন যায় আর 2 রাকাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ঘোষণা দিয়ে দেন কিয়ামতের ময়দানে ওই আরশে আজিমের ছায়ার নিচে ওই চক্ষুওয়ালা বান্দা আশ্রয় পেয়ে যায়। বলে কেমন করে? বলে যখন ফজরের সময় হয়, এই যে এখন লম্বা রাত, আপনি 10টায় ঘুমিয়ে যান, ভোর 3টার সময় আপনি উঠে যান, 10টা থেকে নিয়ে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 3টা পর্যন্ত যদি কেউ ঘুমায় 5 ঘন্টা ঘুমানো পারবে। বলে 5 ঘন্টা ঘুমানোর পরে যদি আমরা একটু উঠি, ঠান্ডা পানি দিয়ে যদি একটু ওযু করে মসজিদে যাই, যদি মসজিদে না যাওয়া যায় নিজের ঘরের এক কোণায় চলে যাই, আরামের বিছানাটাকে হারাম করে স্ত্রীর আরাম আয়েশ থেকে নিজেকে পৃথক করে আমরা একটু আলাদা এক জায়গায় যাই, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে একটু দোয়া করি। हाथ उठाए सिर को झुकाए तेरे करम पर आस लगाए आए ही यारब तेरी दड़ी पर लुत्फ की अपनी हम पे नजर कर आरज़ुए कुछ दिल में बड़ी है आखी तेरे समिते लगी है नम पे तेरे जा फिदा हो कोई ना दिल में तेरे सवा हो। या अल्लाह আমার অন্তরে তো তুমি ছাড়া আর কেউ নাই। গভীর রজনীতে আমি তোমার দরবারে একটু হাত উত্তোলন করে দোয়া করলাম, আল্লাহ সবাই ঘুমায় আছে, স্ত্রীর বিছানায় সবাই ঘুমায় আছে, আমি এক অভাগা বান্দা, আমি এক দুর্ভাগা বান্দা, গুনাহগার বান্দা, এই রকম কষ্টের শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার দরবারে 2 হাত উত্তোলন করলাম। আমার অন্তরে তো তুমি ছাড়া কেউ নাই, আমি কাউকে দেখানোর জন্য তোমার দরবারে দাঁড়াই নাই। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কাজিয়াল হাজাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া দাফিআল বালিয়াত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া শাফিআল আমরাজ, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ তুমি গফফার, তুমি সত্তার, আমার উপর দয়া করো, আমি বান্দাকে আমার জীবনের মুদাত মাফ করে দাও। এই রকম যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাজুলুন খাফাত আইনাহু, যেই বান্দাটা গোপনে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটা কবুল করে নেন। এই জন্য ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী জানায় দেন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে সর্বশেষ এই বান্দাকেও আমি আশ্রয় দিয়ে দিব। এই জন্য 1 নাম্বার বলছিলাম রাষ্ট্রীয় ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার বলছিলাম ওই যুবক যে আল্লাহর ডাকে ইবাদত করে, 3 নাম্বার হলো যার সম্পর্ক সব সময় মসজিদের সঙ্গে থাকে, 4 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, 4 নাম্বার হলো এটা বললাম। 5 নাম্বার যে ব্যক্তি সুন্দরীর ডাকে সাড়া দিয়েও সাড়া দেয় না, বরং আল্লাহর ভয়ে সে ব্যক্তি ফিরে আসে। 6 নাম্বার হলো যে ব্যক্তি গোপনে সদকা করে। 7 নাম্বার হলো যে ব্যক্তি গোপনে আল্লাহর ডাকে সাড়া দেয়, 4 চোখ দিয়ে আল্লাহর ভয়ে টলটল করে পানি পড়ে। এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া আশ্রয় দিবে। এবার বলতেছিলাম কেন এই কথাগুলো বললাম, ওই যে শুরুতে আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, প্রকৃত আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না। এই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে, কিয়ামতের ময়দানে তুমিও একজন প্রকৃত মুমিন মুসলমান হয়ে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পেয়ে যাবে।
আমাদের আল্লাহর আরশে আজিমের নিচে আশ্রয় পাওয়ার আশা আছে না নাই? বলেন কার কার আছে? হাত উত্তোলন করে দেখাই। আল্লাহ তুমি আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ পাক যেন পরিপূর্ণ ইমানদার এবং মুসলমান হিসাবে কবুল করে নেয়, বলেন আমিন। এবার আসেন আল্লাহর কাছে তাহলে চাইতে হবে, দোয়া করতে হবে, হে আল্লাহ আমাদেরকে তুমি এই রকম বানিয়ে নাও, আমরা যেন তোমার প্রকৃত ইবাদত গুজার বান্দা হতে পারি। পরিশেষে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলে যাই। আল্লাহর কাছে আমরা কয়েকটা জিনিস চাইব। এই যে 7 শ্রেণীর গুণাবলীর কথা বললাম, এগুলো যদি কেউ অর্জন করতে চায় তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে সামান্য 2-1টা জিনিস চাইতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে চাও তাহলে তোমরা কয়েকটা জিনিস চাইবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে আমি একবার গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার কোন ধরনের জিনিস আল্লাহর কাছে চাইব? আমরা কোন ধরনের জিনিস আল্লাহর কাছে চাইব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিয়াত্তাখিযা আহাদুকুম কলবান শাকিরা। দুনিয়ায় যদি তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, প্রকৃত ইমানদার যদি হতে চাও, তাহলে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান শাকিরা। ইয়া আল্লাহ, আমি তো আরশে আজিমের ছায়া আশ্রয় নেওয়ার বান্দা হতে চাই, তাহলে আমি তোমার কাছে কিভাবে দোয়া করব? নবীজি শিখাইয়া দিলেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি তোমার কাছে আমার শুকরিয়া আদায়কারী একটা অন্তর চাই। কারণ যার কলবের ভিতরে শুকরিয়া আছে সে আল্লাহর বড় দামি বান্দা। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আল্লাহ তাআলা নাফরমানি শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকরিয়ার জন্য নিয়ামত আরো বাড়ায় দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর নাশুকরিয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইবাদত করার তৌফিক চাওয়ার দরকার আছে না নাই? কলবান শাকিরা, শুকরিয়া আদায়কারী একটা অন্তর আল্লাহর কাছে চেয়ে নাও। যদি তোমার অন্তরটা শুকরিয়া আদায়কারী হয়ে যায়, তাহলে দুনিয়ার সব কিছু তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমাকে যখন জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? বলে আমি তো ভালো আছি। ওই যে আরেক ভাই, সে তো বিছানায় পড়ে আছে, সে তো ভালো নাই। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যায়, হঠাৎ করে রাস্তায় দেখে 4 হাত পাও কাটা একজন গোশতের টুকরা পড়ে আছে। 4 হাত পাও কিছুই নাই, পাও নাই, হাতও নাই, শুধুমাত্র বডিটা এরকম পড়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তোমার আল্লাহকে একটু জিজ্ঞাসা কইরো আমাকে কেন বানাইছে। বলে ঠিক আছে, জিজ্ঞাসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করার পর মুসা নবী যখন ফিরে আসতেছে, ওই বান্দার কাছে আসার পরে বলল, আল্লাহকে জিজ্ঞাসা কিনা? বলে হ্যাঁ। বলে কি বললো? বলে আল্লাহ বলছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র নাকি তোমার বডির সাথে পরিমাণ মতো হয়ে যায়, এই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে বানাইছে। এবার ওই বান্দাটা আল্লাহর দরবারে খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা কাজের জন্য তো বানাইছে, আমি খুশি হয়ে গেলাম। হাদিসে কুদসির মধ্যে এরকম অনেক বর্ণনা আসছে, তাফসীরের মধ্যে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার 4 হাত পাও গজায় দেয়। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আসছে, সঠিক কি বেঠিক এটা বড় কথা নয়, বোঝানোর উদ্দেশ্য হলো যে এই বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তার নিয়ামতের মধ্যে বাড়ায় দিবেন। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করে অন্তর আল্লাহর কাছে চাওয়া। ফসল ফলাইছেন, এবার ফসল ভালো হয় নাই, বানের পানিতে নিয়ে গেছে, না না কোনো সমস্যা নাই, আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ যতটুকু দিছে এটাই তো বেশি, না দিলে কি করতাম? এই যে আপনি শুকরিয়া আদায় করি, হতে পারে পরবর্তী বছর আল্লাহ এত বেশি পরিমাণ ফসল দিবে, 2 বছরে এত বেশি পরিমাণ ফসল আল্লাহ দিত না। 2020 সালে অনেক বন্যা হয়েছিল, জানেন আপনারা? 2020 সালে অনেক বন্যা হয়েছিল। এই বন্যায় অনেক মানুষের ফসল এরকম ভাসায় নিয়ে গেছে, অনেক মানুষের ফসল আল্লাহ পাক ভাসায় নিয়ে গেছে। এখন কৃষকের মাথায় হাত, হাই রে কি হবে, আমাদের তো ফসল নিয়ে গেছে, আমাদের তো ফসল সব বনে গেল, কি হবে? কিন্তু কিছু প্রকৃত বান্দারা আছে যারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, যাক এটা আমাদের রিজিকে নাই, এই জন্য আমরা পাই নাই, হতে পারি। কিন্তু দেখেন 2021 সালে
ঠিক ওই সময় যখন বন্যায় 2020 সালে করোনার পরে বন্যায় যখন এই ফসলগুলো বাসায় নিয়ে গেছিল, ঠিক সেম টাইম পরবর্তী বছর যখন ফসল ফলানো হলো, আমি গাজীপুরের ওদিকে ছিলাম, আমি দেখেছি ওরা বলতেছে হুজুর আমাদের এই বছর এত ফসল হয়েছে, গত বছর আর এই বছর মিলেও এত ফসল হইত না। একবার নিজের চোখে দেখা, ভাই এটা তো বানানো, আমি নিজের চোখে দেখা, বলে এত বেশি পরিমাণ ফসল হয়েছে, এত ধান হয়েছে, 2 বছরে ধান আল্লাহ একবারে দিয়ে দিচ্ছে। বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, বান্দা হওয়া। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান শাকিরা। 2 নম্বর দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা। যদি আরশে আজিমের ছায়া আশ্রয় নিতে চাও তাহলে 2 নম্বর আরেকটা দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার মতো একটা জিহ্বা দান করে দাও। লিসানান যাকিরা আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলে যে ব্যক্তি তার অন্তরের মধ্যে প্রশান্তি চায় সেই বান্দাটা যেন বেশি বেশি আল্লাহর জিকির করে। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা এটা বড় দামি কাজ। সব জিনিস পরিষ্কার করার জন্য একটা না একটা কিছু আছে। কাপড় পরিষ্কার করার জন্য সাবান আছে, লোহা পরিষ্কার করার জন্য রেত আছে। বলে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা কেমিক্যাল আছে, কিন্তু আল্লাহ পাক অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা দান করলেন, এটা হলো কলব। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কেউ যদি এই কলবটাকে পরিষ্কার রাখতে চায় একমাত্র এটার অস্ত্র কি? জিকির। জোরে বলেন কি অস্ত্রটা? আল্লাহ বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা, শুকরিয়া আদায়কারী কলবের পরে আমি জিকিরওয়ালা একটা জিহ্বা চাই, যেই জিহ্বাটা সবসময় তোমাকে জিকির করবে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে একজন ঘনিষ্ঠ একজন নবী ছিলেন হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনাকে যখন কুষ্ঠরোগে আক্রান্ত করে দেয়, উনার শরীরের মধ্যে এমন বেশি রোগ বালাই হয়ে যায়, এলাকার মানুষ তাকে বের করে দেয়, বনে জঙ্গলে সে বসবাস করতে থাকে, পুরো শরীরটা পোকায় খেয়ে ফেলে, শুধুমাত্র জিহ্বাটা বাকি ছিল, এটা আল্লাহ আল্লাহ বলে জিকির করত। 7 বছর পরে ওনার বিবি বললেন আল্লাহর কাছে একটু দোয়া করেন, একটু দোয়া করেন, আপনাকে আল্লাহ যেন সুস্থ করে দেয়। আইয়ুব বলে কি ব্যাপার, তুমি কি নাশুকরিয়াকারী বান্দা হতে চাও নাকি? বলে কেন নয়, আপনি 7 বছর যাবত অসুস্থ, আপনাকে এলাকা থেকে বের করে দিছে, আপনার তো বড় কষ্ট হয়, আপনার কষ্ট দেখে আমি স্ত্রী হিসাবে আমারও কষ্ট হয়। এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ সুস্থ রাখছেন কত বছর চিন্তা করো। বলে এত দিন পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আর কয়েকটা বছর পর্যন্ত আমাকে আল্লাহ অসুস্থ রাখছেন, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না, আমার লজ্জা হয়, না জানি আল্লাহ আমাকে নাফরমান বান্দা বলে দেয়। আরে আমি তো অনেক দিন অসুস্থ ছিলাম, সুস্থ ছিলাম প্রায় 40-45 বছর আমি সুস্থ ছিলাম, মাত্র 7 বছর না আমি অসুস্থ হয়েছি। এখন যদি আল্লাহরে বলি আল্লাহ আমি তো আর শুলাইতে পারতেছি না, তুমি আমাকে সুস্থ করে দাও, তাহলে আল্লাহ বলবে তোকে তো আমি অনেক দিন সুস্থ রাখছিলাম, অল্প কয়েকদিন অসুস্থ দিছি, তাই তুই পাগল হয়ে গেলি, তাই তুই নাশুকরিয়া বান্দা হয়ে গেলি। আমি আইয়ুবের পক্ষে আল্লাহর কাছে দোয়া করা সম্ভব। নবী তো নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আল্লাহ পাক রোগ আরো বাড়ায় দিছে। শরীরের মধ্যে তো রোগ বাড়াইছিল, এবার জিহ্বার মধ্যেও হয়ে যায়, জিহ্বার মধ্যে ঘা হয়ে পোকা হয়ে গেছে। আগে তো আল্লাহ আল্লাহ বলতে পারতো, এবার আল্লাহ আল্লাহ বলার কোনো শক্তি নাই। এবার একটু হাত উত্তোলন করে চোখটা আসমানের দিকে তাকায় বলে আল্লাহ পুরা শরীরটাকে পোকায় খেয়ে ফেলছে, ব্যথায় বেদনা আক্রান্ত হয়ে গেছে, একবারও তোমার কাছে আমি নালিশ করি নাই, কোনো অভিযোগ করি নাই, বলিও নাই, আমার বলার কোনো ইচ্ছাও নাই, কিন্তু আমি শেষ একটা কথা তোমাকে বলবো, যেই জিহ্বাটা দিয়ে আমি তোমার নাম ডাকতাম এই জিহ্বাটাও তো পোকায় খেয়ে ফেলতেছে, আমি আল্লাহ তোমার নাম কি নামে ডাকবো, আমি তোমার নাম কিভাবে ডাকবো আল্লাহ? ইয়া আল্লাহ আমার জিহ্বাটা তো পোকায় খেয়ে ফেলতেছে, আমি তোমার জিকির কিভাবে করব? আমি তো সদা সর্বদা আল্লাহ 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 বলে ডাকি,
আমি তো জিকির করে মজা পাই, আমি তো জিকিরের মধ্যে শান্তি পাই, আমার জবানটা তো বুকায় খেয়ে ফেলতেছে, এখন আমি তোমাকে কিভাবে ডাকবো আল্লাহ? আমার জিহ্বাটাকে তুমি রক্ষা করো, অন্ততপক্ষে জিহ্বাটা যদি ভালো হয়ে যায় আমি আইয়ুব সকাল সন্ধ্যা সারা জীবন তোমার আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়ে দিতে চাই। শুকরিয়া আদায়কারী জবান হয়ে গেছে, জিকিরকারী জবান। আল্লাহর নিয়ামত বাড়ায় দিছে, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিল, আবার তার 4টা বিবি ফিরিয়ে দিল, আবার তার ধন সম্পদ ফিরিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেই। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে রব, তুমি, হে বান্দা, তুমি আমাকে ডাকো না কেন, ডাকো না কেন? তুমি আমাকে একবার ডেকে দেখো আমি তোমার ডাকে সাড়া দেই কিনা। हर घड़ी दे नेके तू तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সকলকে দেওয়ার জন্য তো আল্লাহ বসে আছেন, কিন্তু আপনি আমি চাইতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি চাইতে পারি না, আমি বলতে পারি না, এই জন্য আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাই না। আল্লাহর কাছে আমরা চাইতেও তো পারি না। মুনাজাতটা একটু লম্বা হলে আমাদের হাত ব্যথা হয়ে যায়, নিজেও তো আল্লাহর কাছে একটু দোয়া করার ফুরসত মিলে না। যখন মসজিদে যাই, ইমাম সাহেব যদি একটু হাত উত্তোলন করে, হুজুর আজকে দোয়াটা এত লম্বা করার কি দরকার, হাত লাগিয়ে যায়, সংক্ষেপে দোয়া করলেই তো হয়ে যায়। ও ভাই, আপনি দোয়া যত করবেন আপনার এই দোয়ার বদৌলতে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আর দোয়া মুখল ইবাদা। এখন আমাদের সবচাইতে বড় সমস্যা, আমরা দোয়া করতে চাই, দোয়াই আমাদের সমস্যা। এখন এক দল বের হয়েছে, এরা বলে মুনাজাতের কোনো দরকারই নাই, এটা নামাজের সাথে সম্পর্কই নাই। ও ভাই, মুনাজাত তো নামাজের সম্পর্ক আমরা কেউ বলিও নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ যখন পড়লেন, ফরজ নামাজ যখন জামাতের সাথে মসজিদে এসে এতগুলো মানুষ মিলে নামাজ পড়লেন, এবার কি এই রকম এতগুলো 100 মানুষের মধ্যে এমন একজনও কি নাই যার উপর আল্লাহ খুশি হবে? কি বলেন ভাই? এমন একজনও কি নাই যার উপর আল্লাহ খুশি? তো ওই একজনের উসিলা করে তো আপনার আমাকেও আল্লাহ কবুল করে নেবেন। তাহলে যদি ওই একজনের উসিলা করে আল্লাহ আমাদের মসজিদের সকলের উপর খুশি হয়, আল্লাহ যদি খুশি থাকে, এবার বলেন তো, কেউ যদি খুশি থাকে তার কাছে চাইলে দেয় কি দেয় না? আপনার উপর যদি কেউ খুশি থাকে, আপনি যদি তার কাছে কোনো কিছু চান, দিবে না? কি ভাই, দিবে কি দিবে না বলেন? তা আল্লাহ পাক তো আপনার আমার জন্য এই নামাজের কারণে খুশি হয়ে গেল, তা আমরা এখন মুনাজাত করে চাইলে কি আল্লাহ দিবে না নাকি? আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, যখন আসমানের প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রমজান মাসের প্রথম রাত্রিতে নেমে যায়, এমনকি লাইলাতুল বরাতের শেষ রাত্রিতে প্রথম আসমানে আল্লাহ পাক নেমে আসে, আর বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মিন মুবতালান ফাওয়াফি আলা, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, তোমার কি ক্ষমার প্রয়োজন বান্দা? আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। হে বান্দা, তোমার রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। হে বান্দা, তুমি কি অসুস্থ? আমার কাছে চাও, আমি তোমার অসুস্থতা দূর করে দিব। হে বান্দা, তুমি কোন বিপদে আক্রান্ত? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার বিপদ থেকে উদ্ধার করে দিব। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, দোয়া করো, দোয়া করো। আমি আল্লাহ দোয়া তোমার করতে দেরি হবে, আমি ডাকে সাড়া দিতে দেরি করব না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ানাহনু আকরাবু মিন ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো বান্দার শাহরুখের চাইতেও আরো বেশি নিকটে। বান্দা আমাকে ভুলে যায় কিভাবে? বান্দা আমাকে মনে রাখতে পারে না কিভাবে? আমি আল্লাহ তো বসে আছি বান্দাকে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি বেশি আমার কাছে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে তুমি দোয়া করো, আমি তোমার দোয়ার ডাকে সাড়া দিব, এটাই সত্যি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে অন্তর চাওয়া, এবং আল্লাহ তাআলার কাছে জিকিরকারী জবান চাওয়া, এবং সর্বশেষ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়ার মাধ্যমে পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান হওয়ার, কবরবাসী হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।